কি হয়ে গেল স্বামী গো এতই দিনে আমার কি হতে কি হয়ে গেল স্বামী গো এতই দিনে আমার বাপ লক্ষ্মীদার ছেড়ে গেল স্বামী গো এতই দিনে আমার বাপ লক্ষ্মীদার ছেড়ে গেল স্বামী গো ঠাকুর তুমি একই কথা শোনালে ঠাকুর তার চাইতে তুমি আমাকে কেন মৃত্যু দিলে না ঠাকুর আমি যে একে একে 6টা সন্তানকে হারা হয়ে একা গোপালকে আমি করে এই চাম্পলা নগরটা আমি আলোকিত করে রেখেছিলাম কেউ ছেলে আমাকে খুনের কালি দিয়ে সে নাকি আজকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আমি তোমার কথা বিশ্বাস করি না সনিকা আমি তোমার কথাতে বিশ্বাস করি না গোপালনাথ বলো আরে আজকে তোমার পাগল ছেলে কি করেছে জানো স্বামী আরে সে যে আজকে তোমার সোনার খাট পালঙ্ক ছেড়ে সে যে ধুলার মাঝে লুটালুটি করে পড়ে আছে স্বামী গো আমি তোমার কথা বিশ্বাস করবো না আমার লক্ষ্মীন্দার যখন ওই লোহামাই কাছের বাছর ঘরে যায় তার মস্তকে হাত দিয়ে আমি আশীর্বাদ করে দিয়েছিলাম কাল সকাল বেলা এসেছে যে আমাকে বাবা বাবা বলে আর তোমাকে যে মা মা বলে ডাকবে সনিকা আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি একবার গিয়ে দেখো না স্বামী যাবো ওই লোহামাই কাছের বাছর ঘরে আমার গোপালকে আমি ডাকবো আর আমার ডাকে আমার গোপাল সাড়া দিবে সনিকা তুমি দেখো সনিকা আমার গোপাল আমার ডাকে সাড়া দিবে ওরে ওরে গোপাল তুই একবার উঠে আমাকে তুই বাবা বাবা বলে ডাকলে গোপাল বাবা গোপাল আরে আমাকে বাবা গোপাল দেখো সনিকা বলুন পারো না আমার গোপাল কেন আমার ডাকে সাড়া দেয় না আমার গোপালের কি হয়েছে পারো না আমার গোপাল কেন আমার ডাকে সাড়া দেয় না সনিকা পারো না হ্যাঁ বলো আজকে আমি মা হয়ে কেমন করে বলবো স্বামী গো সনিকা আমার গোপালের কি হয়েছে তুমি আমাকে বলো আমার গোপাল কেন কেন আমার পুরে অভিমান করে এই ধুলার মাঝে লুটিয়ে পড়ে আছে সোনার খাট পালঙ্ক ছেড়ে সনিকা পারো না বলো আরে আজকে তোমার সন্তানকে যে ওই মনুষ্যার কালো নাগে দংশন করেছে স্বামী না সনিকা আমার গোপালকে ওই পদ্মার কাল সাপে দংশন করতে পারে না আমি যে বিশ্বকর্মাকে দিয়ে এই সাতালি পর্বতে লোহামাই কাছের বাসর ঘর বেঁধেছিলাম আমার গোপালকে বাঁচানোর জন্য সনিকা কিন্তু আমার গোপালকে কেমন করে এই পদ্মার কালো নাগে দংশন করেছে সনিকা তাই যদি হয়ে থাকে আমার গোপালের তুমি প্রহরীদারি হয়ে থাকো যেই না দেশে গেলে আমি উদাধন্তরী পাবো সেই না দেশে আমি নিজেই চলে যাব সনিকা আমি যে নিজেই চলে যাব ওরে নারে গো নারে লাগালো ভাই আজ ছয়
আর হয়ে বাপ গো ওরে পাইলাম কোলের বেলা আমি ওরে হারা হয়ে লাখাই রে ওরে পাইলাম কোলের বেলা দাদুরে আমাকে ডাকিবে বাবা বাবা বলে রে সামপালানা গোলের বেলা আমাকে দায়া কিবে ওরে বাবা বাবা বলে রে সামপালানা গোলের বেলা ও দাদু রে বাবা বাবা বলে রে সামপালানা গোলের রে সামপালানা গোলের বেলা দাদু রে আজ পুতুরর সগোদার যোগ বাব গো যার মনে সেই জানের বেলা ওরে পুতুরর সগ ওরে দারুণ সগ বাব গো যার মনে সেই জানের বেলা দাদুরে আজ পুত্রর সঙ্গে সন্দেহের বেনে বাপ সুখে হলো ওরে পুত্রর সঙ্গে ওরে সন্দেহের বেনে বাপ সুখে হলো বাপ গো না পারে রে বেনে বাপ হস্তে ধরে লাঠির বেলা ওরে বাপ হস্তে ধরে গোপাল রে আজ ধীরে ধীরে চলে বেনে বাপ বাড়ির বাহির ওরে ধীরে ধীরে ওরে চন্দ্রে বেনে বাপ বাড়ির বাহির আমাকে ডাকিবে বাবা বাবা বলে রে সামপালানা আমাকে দায়া কিবে ওরে বাবা বাবা বলে রে সামপালানা রে আমি কালে দিব পেলার কাজল বাপ কালে নিব আমি কালে দেব তোর পেলার কাজল বাপ কালে নিব কোলের বেলা রে আমার বেলা গেল সন্ধ্যা হলো বাবগো ছেলে মায়ের আমার বেলা গেল
ওরে সন্ধ্যা হলো বাপ গো ছেড়ে দাদু রে ওরে চিকি রূপুর মাখন থানা বাপ গো হেনে পড়ল ওরে ছেকে রূপুর ওরে মাখন থানা বাপ গো হেনে পড়ল দাদু রে হস্তির পিঠে ওরে বেনে বাপ আমরি ঠাং ওরে শান্ত যা ওরে বলে ওরে বেনে বাপ ডাকিতে লাগ ওরে বেনো বেনো ওরে বলে ওরে বেনে বাপ ডাকিতে লাগিল রে লাগা দেখো সনিকা বলুন পারনাথ। আমাদের গোপাল যখন এই সোনার চাম্পলা ছেড়ে কুলের কালি দিয়ে চলে গেছে সনিকা, এই সোনার চাম্পলা, এই সোনার চাম্পলাতে তো আমাকে বাবা বলার মতো কেউ নেই সনিকা। আমি কার আশায় এই সোনার চাম্পলাতে থাকবো? একে একে আমার 7 সন্তান সবাই আমাকে কুলের কালি দিয়ে চলে গেছে। আমার তোর এই সোনার চাম্পলা আজ থেকে সন্ধ্যা দেওয়ার মতো আর কেউ নেই। এই সোনার চাম্পলা আজ থেকে হয়ে গেল শগুনের পরি সোনাকা। কি বলছে স্বামী গো? তোমার এই সোনার চাম্পলা সন্ধ্যা বেলায় তো আর কেউ বাতি দেওয়ার মতো থাকলো না, তাই তোমাকে আমি বলছি আমি এই সোনার চাম্পলাতে আর থাকবো না। কি বলছে স্বামী? আরে সেই ছোট্টবেলাতে মা বাবাকে পর করে আমি তোমার সঙ্গে আমি না তোমার বাড়িতে এসেছিলাম স্বামী গো। আরে এক এক করে সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল স্বামী। স্বামী গো, আরে তুমি আমাকে ফাঁকি দিয়ে যেও না স্বামী। এখন সনিকা আমি কোথায় যাব, কোথায় আমি বাসা বাঁধবো আমি তো নিজেও বলতে পারি না সনিকা। তবে তুমি যদি এই চাম্পলা নগরে না থাকো, কোথায় হবে আমার ঠিকানা? কোথায় দয়াল আমাকে একটু ঠাঁই দিবে আমি তো নিজেও বলতে পারবো না সনিকা। স্বামী গো, হ্যাঁ বলো। আরে তুমি যেখানেই যাও না কেন তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে স্বামী। তবে তুমি যদি আমার সঙ্গে যাও তবে তোমাকে আমি নিয়ে যাব সনিকা, তোমাকে আমি নিয়ে যাব। দয়াল আমি কুঞ্চারে বাদবরে মতো ওরে চাইতা রাখি দেখতে রামে গো ওরে
শহরে এই যে আমার সোনার দে হো থাকবে ধুলা আর মাঝে রে এই যে আমার সোনার দে হো থাকবে ধোলা আর মাঝে রে মিশে সেই দিন মুক্তি রাইয়া কেউ দে না রে সবাই দিবে বিদায় রে দিয়া পরে গান শেষ হয়ে যাবে শ্যাম্পু নিলে সাদা আহা এই তো গান শুনছে দেখেন গান শুনছে পাই দিবে বিদায় রে দিয়া এক টুকরো সাদা কাপড় রে দিয়া আমার খেলা সাথে পথে পতি রে আমার খেলা সাথে পথের পতি রে ওরে বাদান পর হয় পুত্র পরিবার আমার পর হয় পুত্র পরিবার আর আমি শহরে মঞ্চে অভিনয় করছি, কেউ গান শুনছে, কেউ গল্প করছে, কেউ হাসছে। একটার পরে এই মঞ্চটা ভেঙে ফেললে এখানে পুরাটা ফাঁকা হয়ে যাবে। কিন্তু যতবেলা আপনাদের সামনে আছি, আমি অভিনয় করছি, আপনি শুনছেন। যদি আসলে যদি এই ছেলে জপি যদি মারা যেত, তার বাবা মা কি সেখানে থাকতো? দৌড়াতে দৌড়াতে চলে আসতো এই বেলগাছিতে, আসতো না চাচা? এরম সবার ছেলে, সবার বাপ, সবার মা, সবার কাছে শোনার মতো। তাই চানছাতাগারের ছেলে যখন মারা গিয়েছে, আজকে তোকে শ্মশানবাসী করবে। যদি মুসলমান হইতাম, ওই গোরস্থানে নিয়ে যে মাটি দিয়ে আসতাম। দিন চলে গেলে রাত আসতো, এই রাতের বেলায় কারোর বাবা মা যদি ওই গহীন কবরে শুয়ে থাকে, আমরা কি কেউ যাই? আমার সন্তান ওই গোরস্থানে একা থাকতে পারবে না, তার কাছে যে আমরা পাহারা করি, এটা কি আমরা করি? কিন্তু পৃথিবীর বুকে দেখেন, আমার সন্তান যদি এখান থেকে বেলগাছির বাজারে পড়ে যায়, এরকম ছাদলা বাড়ি হোক আর কুড়া বাড়ি হোক, যত বেলা সন্তান বাড়িতে না আসে,
বাবা মা ঘরে খিল দিয়ে ঘুমাই না। এখন তো ফোন হয়েছে, 16 বার ফোন দেয়, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তাই মরার পরে এমন জঙ্গলে রেখে আসছে, আমার যতই আদরের সন্তান হোক, আদরের বাবা মা হোক, আমরা কিন্তু ওই জঙ্গলে কখনো যাই না আমার সন্তান কি হালে আছে। সেই করে কি থাকবে রেখে এ হো তোমার মতো বুকে নিবে রে তুলি। সন্তান বাবা মার কাছে বলছে, মা আমি যদি এমন ছেলে নাই, বাবা মা ফ্যামিলি সবাই এক জায়গায় বসে খায়, তুমি আমাকে এত আদর করো, এত চোখে রোড হতে দাও না, যদি আমি তোমার আগে মারা যাই তুমি কি আমাকে দেখবে? বাবা মা বলে ধর পাগল। পাগল শব্দ মানে কি কেউ কেউ বুঝে না, যদি পাগল বলে ডাকে, বলে এই সুমন্দি আমাকে তুই পাগল বলি কেন ডাকে? যারা জ্ঞানী ব্যক্তি যদি পাগল বলে ডাকে, বাবা মা সন্তানকে পাগল বলে ডাকে, বড় আদরের ডাক পাগল ডাক। তাই বাবা মার কাছে সন্তান বলছে, মা গো আমি যদি তোমার আগে চলে যাই, এত যত্ন করে তুমি আমাকে খাওয়াবে, তুমি কি আমাকে দেখবে? পাগল, সেখানে তো কেউ যেতে পারে না, আমি কেমন করে যাব? 60 বেলায় তুই মরবি কে? তোর আগে আমি মরবো, আমার লাশটা তুই কান্দে করে ওই গোরস্থানে নিয়ে যাবি? বাবা মা তো কি চাই, আমি সন্তানের আগে যদি মারা যাই,